নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে বিহারের রসালো খাস্তা খাজা। অতি সুস্বাদু একটা রেসিপি এবং বাড়িতে কত সহজে বানানো যায় আমি সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন খাজাটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার পড়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। হাতে ভেঙে আমি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একদম মুচমুচে। আর একটা আমি খাজা তুলে দেখিয়ে দিচ্ছি কত লেয়ার পড়েছে, এত পাতলা, একদম দোকানের খাজার থেকেও যেন বেশি ভালো লাগছে দেখতে। মিষ্টি দোকানে অত খুব সুন্দরই খাজা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার পড়েছে, কত পাতলা। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ময়দা নিয়েছি 500 গ্রাম, চিনি নিয়েছি, যে সমস্ত উপকরণগুলো লাগবে আমি সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। সাদা তেল নিয়েছি, একটু নুন নিয়েছি, চিনি নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার আর একটু টক দই নিয়েছি। তারপর ময়দার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম ময়দাতে, চিনি দিয়ে দিলাম, তারপর বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প দিলাম। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম প্রথমে ভালো করে। তারপর টক দই দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। অল্প টক দই দিয়েছি, কতটা লাগবে দেখতে হবে। জল টক দই দিয়ে মাখা অনেকটা হয়ে গেছে। তারপর দেখলাম সামান্য জল লাগবে, অল্প সামান্য একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আমি হাতে করে এই যে থেসে থেসে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ভালো করে থেসে থেসে মেখে নেওয়ার পর আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখলাম। আমি আধা ঘন্টা পর খুলছি, খুলে দেখছি কতটা নরম হয়ে গেছে। আর একবার মেখে নিলাম, হাতে করে থেসে থেসে ভালো করে মেখে নিলাম। তারপর কিছুটা ময়দা উপরে ছড়িয়ে দিলাম, যেখানটা আমি বেলবো সেইখানটা কিছুটা ময়দা হাতে করে ছড়িয়ে দিলাম। তারপর দুটো আমি এটা লেচি কেটে নিলাম, একটা ভাগ রেখে দিলাম আর একটা ভাগ আমি নিয়ে নিলাম। একটা ভাগ থেকে এটা আমি বানিয়ে দেখাবো। তারপর আমি রুটির আকারে প্রথমে বেলে নিচ্ছি। খুব পাতলা করে কিন্তু বেলতে হবে। ভালো করে দেখতে থাকুন আমি কিভাবে এটা লেয়ার তৈরি করছি, লেয়ারের সৃষ্টি করতে হবে। খুব পাতলা করে আমি প্রথমে বেলে নিলাম। নেওয়ার পর গাওয়া ঘি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। গাওয়া ঘিটা দিলে এটা খেতে কিন্তু খুব টেস্টি হবে, মুচমুচে হবে, লেয়ার তৈরি হবে, অনেক কিছু হবে। গাওয়া ঘির পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ওটা ব্যবহার করতে পারেন, কিন্তু গাওয়া ঘি দিলে বেশি খেতে টেস্টি হয়, সেই জন্য আমি এটা গাওয়া ঘি ব্যবহার করেছি। এই যে তুলে নিচ্ছি এবং রোল করে করে গুটিয়ে নিচ্ছি। গাওয়া ঘিটা দেওয়ার পর হাতে করে ভালো করে চাড়িয়ে নিলাম, গোটা রুটিটা হাতে করে মাখিয়ে নিলাম। নেওয়ার পর রোলিং করে নিচ্ছি। রোলিং করে পুরো রুটিটা তুলে নিলাম। তারপর হাত দিয়ে একটু লম্বা করে একটু টেনে টেনে দিলাম। তারপর এটাকে আরেকবার গুটিয়ে নেব, কেননা এটা লেয়ার দিতে হবে। যত লেয়ার দেওয়া যাবে তত মুচমুচে হবে এবং তত ফাইন হবে, পাতলা হবে এবং দেখতে সুন্দর হবে এবং খেতেও খুব সুন্দর হবে। তারপর আরেকটু ময়দা আবার ছড়িয়ে দিলাম। তারপর ওইটা আবার যেটা আমি গুটিয়ে নিয়েছিলাম লেচিটা, ওই লেচিটা আরেকবার বেলে নিলাম। নেওয়ার পর ওই একই রকমভাবে আবার গাওয়া ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা আমি দুবার করে করলাম লেয়ার ফেলার জন্য, লেয়ার দেওয়ার জন্য। আবার গাওয়া ঘিটা হাতে করে ভালো করে গোটা রুটিটাতে মাখিয়ে নিলাম এবং যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব দেখিয়ে দিলাম। তারপর রোলিং করে নিলাম, আবার রোলিং করে গুটিয়ে নিলাম। নেওয়ার পর এরপর আমি ছুরি দিয়ে আস্তে আস্তে সব কেটে নিচ্ছি পিস পিস করে। এটা ছুরি দিয়ে পিস পিস করে সব কেটে নিলাম। কতগুলো হবে আমার খাজা, আর খুব সুন্দরভাবে লেয়ার পড়েছে। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে, খুব আস্তে করে, মানে খুব আলগাভাবে, আলতোভাবে হাতে করে চেপে দিলাম। দেওয়ার পর বেলে নেব, খুব আলতোভাবে বেলে নেব, খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। খুব আলতোভাবে আমি বেলে নিচ্ছি। লুচির মতো বেলে নিচ্ছি কিন্তু গোল গোল করে, কিন্তু এটা ভেতরে লেয়ার থেকে যাবে। সমস্ত লেয়ার পড়ে গেছে, যে এক প্লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়ে সৃষ্টি হয়েছে, দেখা যাচ্ছে। এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে, আর এদিকে এক সাইডে আমি চিনি রস করতে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে, কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। তারপর একটা একটা করে খাজাগুলো আমি দিতে থাকছি তেলেতে।
এবং মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজছি, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, আমি বারবার বলছি। উল্টে দিলাম, একটা পিঠ হয়ে গেছে। আমি একদিকে লুচি ভাজছি আর একদিকে আমার চিনি রস বসানো আছে একটা সাইডে। এই যে প্রথমে খাজা, লুচি না খাজা, খাজাগুলো আমি তুলে নিচ্ছি। লুচির মতনই দেখতে হয়েছে গোল গোল, কিন্তু এটা খাজা, বিহারি খাজা। দ্বিতীয়বার আবার দিলাম খাজাগুলো, ওই একই রকমভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা খাজা আমি তুলে নিলাম। আবার দিলাম, 4টে করে আমি ভাজছি, বেশি তো ভাজা যাবে না একবারে, তো 4টে করে ভেজে নিচ্ছি আমি। আবার ভাজা হয়ে গেছে, খাজাগুলো তুলে নিলাম। এদিকে চিনির রসটাও আমার প্রায় হয়ে এসেছে, আমি দেখছি খুন্তি করে কতটা হয়েছে। এই যে দুটো আঙুলের মাঝখানে চটচটে ভাব এসেছে, যেটা চটচটে একদম, সেটা বুঝতে হবে যে আমার চিনির রসটা একদম রেডি হয়ে গেছে, সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এদিকে খাজাগুলোও আমার প্রায় ভাজা হয়ে এসছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। সমস্ত খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, চিনির রসটা হয়ে গেছে। চিনির রসে সমস্ত খাজাগুলো আমি দিয়ে দিলাম। এবার একটা একটা করে উল্টে পাল্টে আমি রসে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবো। এটা বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। এই যে আমি তুলে নিচ্ছি, একটা একটা করে ভিজিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আসি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।